মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বাবা, ফুলকি দাস এখন সতর্ক হয়ে গেছে। প্রথমবার তো ভাবতেই পারিনি সেখানেও কেউ আমায় মেরে ফেলার চেষ্টা করবে। তমাল বাবু, তমাল বাবু, তমাল বাবু, ওরে বাবা গো! চলে চলো, বাঁচাও! কে পড়লি কি করে? বাবারে কি জায়গাটা বানিয়েছিস? ঝিনুক কোথায়? কে? কার কথা জিজ্ঞেস করলে? আরে ঝিনুক তোমাকে চা দিতে এলো, তারপর আঙুল নিয়ে এই দাঁড়া 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 বলছি যে স্বপ্নটা তো দেখছিলি বুঝি? হ্যাঁ, তাও আবার ঝিনুকদের স্বপ্ন? এটা তো ফুলকিকে জানাতে হচ্ছে। তোরা কি জানাবি? আমিই জানাচ্ছি ফুলকিকে। হঠাৎ করে এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখার মানে কি, এটা কত ফুলকি বলতে পারবে। যাই, হাত মুখটা ধুই, গিয়ে তারপর ফুলকিকে ফোনটা করবো। আর একটা কথা, কি এসব নিয়ে বেশি ফাজলামও করবে না, ঠিক আছে? সলতেতে আগুন লাগিয়ে দেবো, ওপর গিয়ে ফেটে যাবে। কি ফেটে যাবে? কি যে বলে না, সত্যি চাপ বাবা, আমরাই ঝাড় খেয়ে গেলাম। সত্যি স্বপ্ন দেখলো ও, পড়ে গেল ও, আর ফাজলামি করলাম নাকি আমরা? কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত না? কোন ব্যাপারটা বলতো? তুই বুঝছিস না, শোন। দাদা হঠাৎ ঝিনুক দিকে নিয়ে স্বপ্ন দেখলো। কি রে উকিল, কিছু বুঝছিস? না রে পিয়াল, সত্যি কিছু বুঝতে পারছি না। তবে আমার কি মনে হয় জানিস তো, ফুলকি না বুঝতে পারে, জানিস তো। তবে সত্যি যদি বোঝার মতো কোনো ব্যাপার থেকে থাকে, তবে ছোটদা ভাই ডিভোর্সটা আগে নিয়ে নেওয়া উচিত, তাই না? তুই আমার গায়ে হাত দিলি, পিয়াল। খুব সাহস হয়ে গেছে তোর। আমি ছাড়বো না। আচ্ছা স্যার, সেই দিন বর্দার মৃত্যুর সময় যারা যারা ছিল, বলবিন্দর ভাইয়া তো তাদের চেষ্টা করবে জোগাড় করার। আমাদের যদি পুরো ঘটনাটা জীবন্ত করে তুলতে হয়, তাহলে কিন্তু গেমস ভিলেজের ছাদটা ব্যবহার করতে হবে। তার তো একটা ব্যবস্থা করতে হবে স্যার, নাহলে বুঝবো কি করে যে জামাইবাবু কিভাবে জড়িয়েছিলেন বর্দার দুর্ঘটনার সঙ্গে? সেটাই তো ফুলকি, আমি তো এটাই তোমাকে বোঝাবার চেষ্টা করছি। এত সহজ হবে না ব্যাপারটা। সবচেয়ে বড় ব্যাপার তো এইটাই, গেমস ভিলেজের ছাদ। গেমস ভিলেজে আমরা এখন এন্ট্রি পাবো কি করে? স্যার, আপনি একবার ফোন করে দেখুন না, কোনো মিটিং টিটিং তো থাকতে পারে। মানে কি মিটিং? কিসের মিটিং? সব কি তোমার ইচ্ছে মতো হবে নাকি ফুলকি দাস? কি যে বলো, আমার না মাথায় ঢোকে না। ঠিক আছে, বলছো যখন, একবার অনুপম দাকে ফোন করে দেখি। ফুলকি দাসের আইডিয়া তো সহজে ফেলাও যাবে না। এখানে নেটওয়ার্কে খুব সমস্যা, আমি বাইরে থেকে ফোন করে আসছি। তুমি এখানেই বসবে, কেউ কিচ্ছু বললে শুনবে না, কোথাও নড়বে না কিন্তু। ওকে, আসছি। আরে বাবা, ফুলকি দাস এখন সতর্ক হয়ে গেছে। প্রথমবার তো ভাবতেই পারিনি সেখানেও কেউ আমায় মেরে ফেলার চেষ্টা করবে। ফুলকি, মা কালীর আশীর্বাদ না তোমার জীবে সরস্বতীর বাস, আমি জানি না। তবে অনুপমদা বললো, অনুপমদা আজকে সত্যি গেমস ভিলেজে যাচ্ছে একটা মিটিং এর জন্য। মহেশজির সঙ্গে মিটিং আছে, কোনো ট্রেনিং ক্যাম্প নিয়ে। আমরাও যাবো স্যার। আমি বলবো যে আমরা বর্দার মৃত্যুর জন্য জড়ো হচ্ছি, আমাদের ছাদটা দিতে। বলবিন্দর ভাইয়াও তো থাকবে। ব্যাপারটা সহজ হবে কিনা জানি না, তবে একবার বলে চেষ্টা করে দেখা যেতে পারে। নাও, কফিটা শেষ করো, আমাদের তো রেডি হতে হবে নাকি? এই যে তোমার তমাল দাদা, এর আবার কি সমস্যা হলো কে জানে। ধরো এক কাজ করি, আমি না আরেকটা কফি নিয়ে আসি, কথা খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হয় না। রিসিভ করে দিই? নাও, আসছি আমি। হ্যালো হ্যালো ফুলকি, আর বলো না গো, সকাল সকাল এমন একটা কাণ্ড হয়ে গেল যে তোমাকে ফোন না করে পারলাম না। হ্যালো তমাল দাদা, হ্যালো হ্যালো তমাল দাদা, এখানে খুব একটা ভালো নেটওয়ার্ক নেই, বুঝলে তো।
হ্যালো হ্যালো তমাল দাদা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। হ্যালো তাহলে এবার বলো। ফুলকি, আমাকে একটা কথা বলো, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? হ্যাঁ হ্যাঁ, তাই শুনেছি তো। তুমি জানো ভোরবেলায় মানে ঘুম থেকে ওঠার সময় আমি কি স্বপ্ন দেখেছি? ঝিনুক, তোমার দিদি ভোরবেলায় আমার জন্য চা নিয়ে আসছে। ভালো কথা, চা নিয়ে আসছে। ওমা, আমার আঙুলটা গরম চায় ডুবিয়ে দিল। মানে এইসব কি কাণ্ড বলো তো? এইসব স্বপ্ন দেখছি আমি। হ্যাঁ, এ কি স্বপ্ন তমাল দাদা? এটা কি করে সত্যি হবে? আরে সেটাই তো বুঝে উঠতে পারছি না, আমি অস্থির হয়ে আছি সেটা নিয়ে। আচ্ছা, দিদিকে জানিয়েছো? কি হয়েছে কি? তমাল দাদা, স্যারকে বলবো? এই না 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 না, ও একটা রসকসীন বক্সার, ওই সবাই কি বুঝবে? শোনো না, বলছি আমি কি ঝিনুককে এই কথাটা বলবো? হ্যাঁ বলো, দেখো কি উত্তর দেয়। আমি রাখি তাহলে। কি হয়েছে, কি সমস্যা তমালের? আপনি একজন রসকসীন বক্সার, আপনাকে এইসব কথা বলতে বারণ করেছে তমাল দাদা। তোমাদের সাহস এতটা বেড়ে গেছে? তোমাদের এই স্টুপিড কনভারসেশন গুলোর কোনো অর্থ আছে কি? বেশ মজার কথা ছিল কিন্তু স্যার। আপনার মনে যদি একটু বেশি প্রেম থাকতো তাহলে এই কথাটা আপনাকে বলা যেত, কিন্তু আর আপনাকে এই কথাটা বলা যাবে না। অসহ্য, সিম্পলি অসহ্য। মেয়েটাকে বোঝা খুব কঠিন, কি যে চায়। রসকসীন আমি 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 রসকসীন দেখাচ্ছি আজ। স্যার কি করছেন বলুন তো? আপনি কি করছেন? হঠাৎ আমি কোলে তুলে এখানে কেন আনলেন? কারণ তোমাকে স্নান করিয়ে দিতে হবে, তুমি নিজে নিজে পারবে না। হ্যাঁ, আমি নিজে নিজে স্নান করতে পারি। চুপ, একদম মুখ বন্ধ। আমি রসকসীন বক্সার, তাই না? আরেকবার বলো কথাটা, তারপর দেখো আমি কি করি। ও, আপনার বুঝি তমাল দাদার কথাটা গায়ে লেগেছে? শাট আপ, একদম মুখ বন্ধ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।